মঙ্গলবার বারাসাত রবীন্দ্র ভবনে উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের পক্ষ থেকে 21শে জুলাই শহীদ সভা উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কেরা। 15 তারিখ ওই সভা মঞ্চ থেকে উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সভায় রাজ্য ওয়েব কুপার সহ সভাপতি মনতোষ গায়েন দাবি করেন অলরেডি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। 21শে জুলাইয়ের পর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মমতাময় হয়ে উঠবে। তার অভিযোগ এখনো শিক্ষা প্রতিষ্ঠানের বাম হুলিগানদের প্রভাব রয়েছে। পাশাপাশি তিনি জানান একাধিক কলেজে সিপিএম ঘনিষ্ঠদের গভর্নিং বডিতে রাখা হচ্ছে, যার প্রতিবাদে তৎপর হয়েছে তৃণমূল। মনতোষ গায়েন বলেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে শীঘ্রই পরিস্থিতি পরিবর্তন হবে। তবে তার এই বক্তব্য ঘিরে উঠছে নানা প্রশ্ন। কোন অ্যাকশনের কথা বললেন তিনি? কিভাবে মমতাময় হবে প্রতিষ্ঠানগুলি? কি হবে 25,000-এর নামের তালিকার? রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। এদিকে বিজেপি ও বাম শিবির একযোগে প্রশ্ন তুলেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি এবার প্রকাশ্য দলীয় রাজনীতির পথেই হাঁটছে? তাহলে আপনি ছবি করছে, আপনি ছবি করতে কেন গেট আটকাচ্ছেন কেন? আপনারা বলুন, গেট আটকাচ্ছেন কেন? খোলা হাওয়া মানে এই নয় যে এতদিন ধরে 34 বছর এবং এখনো পর্যন্ত বামপন্থী হুলিগানরা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে দাপাদাপি করছে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি ব্রাত্য বসু মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন, আমাদেরও বার্তা দিয়েছেন, আর এই জিনিসটা হবে না। এখন থেকে আপনারা যারা বঞ্চিত হয়েছেন প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে আমাদের লোক অর্থাৎ মমতাময় হবে এবং আমরাই ঢুকবো, আমরাই থাকবে, আপনারা থাকবেন সবাই। এই বার্তাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে। আমাদের আজকের এই দিনে অত্যন্ত গর্বের, যেখানে যেখানে বঞ্চিত হচ্ছেন, যেখানে যেখানে তৃণমূলপন্থী অধ্যাপক এবং শিক্ষকদের সমস্ত স্তরে যারা হেনস্থা করছে, এই হেনস্থার দিন কিন্তু শেষ হবে। অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্য আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুর জন্য সব জায়গায় অ্যাকশন হবে। 21শে জুলাইয়ের পরে অ্যাকশন হবে এবং আগামী 26-এর পরে সমস্ত কিছু এই অ্যাকশনগুলো হবে। আপনাদের উপর নির্যাতন, আপনারা হতাশ হবেন না, আপনাদের ক্ষোভ অভিমান সমস্ত কিছুই কিন্তু সমাধান হবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েব কুপের সভাপতি, তার মুখ থেকে এই ধরনের বক্তব্য শুনলে অবাক হওয়ার তো কিছু নেই। আসলে ভয় পেয়েছে। এই যে 9ই জুলাই গোটা ভারতবর্ষের যে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছিল, সেই ধর্মঘটে শিক্ষা প্রতিষ্ঠানের বহু আপনার অধ্যাপক থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের শিক্ষক, তারা ওই দিন ধর্মঘট পালন করেছে, ভয় পেয়েছে। আর এরা মূর্খ, এরা শিক্ষিত মূর্খ। ওয়েব কুপার সম্মেলনে মনতোষ গায়েন যে কথা বলেছেন এটা তো নতুন নয়। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর সমস্ত গভর্নিং বডির সভাপতিরা যারা যারা হয়েছেন, তাদের মধ্যে আমরা এমন সভাপতিও দেখেছি যে কাবিল পাস, আমাদের বসিরহাটের প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলাম, তিনি বসিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছিলেন। গভর্নমেন্ট যারা আছে, অনেকে কলেজে পড়েনি, তারা কলেজে গভর্নমেন্টের নমিনি হয়েছে। আপনি যদি দেখেন লিস্ট দেখলে এরকম অনেককেই পেয়ে যাবেন।